হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শুভাঙ্কিতা লাইফস্টাইল। আর শুভাঙ্কিতা লাইফস্টাইলের আজকের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। এ তো তোমরা জানোই, আমি আমার বন্ধু বান্ধব আর ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছি পাহাড় বেড়াতে। আর আমাদের শিয়ালদা টু এনজেপি ট্রেন জার্নিতে আমরা কেমন মজা করলাম, কী কী খেলাম থেকে শুরু করে এই গাড়িতে ওঠা পর্যন্ত সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি ঠিক এর আগের ভিডিওতে। তোমরা চাইলে অবশ্যই সেই ভিডিওটা একবার দেখে আসতে পারো। তো প্রায় ঘন্টাখানেক হয়ে গেল আমরা গাড়িতে উঠেছি। এতক্ষণে এবার পাহাড়ে উঠতে শুরু করেছি আমরা। আর পাহাড়ে ওঠা মাত্রই আশেপাশের দৃশ্যপট একদম পাল্টে গেছে। যারা নর্থ বেঙ্গল আসো বা আগে এসেছো তাদের তো আলাদা করে কিচ্ছু বলার নেই। আর সত্যি করে বলতে গেলে এই সৌন্দর্য বর্ণনা করার মতন এক কথায় কোনো ভাষা নেই আমার কাছে। তো সব বাদ দাও, আশেপাশের এই মোমো ম্যাগির দোকানগুলো দেখে অলরেডি পেটে ছুঁচো ডন মারতে শুরু করেছে। এতক্ষণ গাড়িতে যে কেক বিস্কিট ছিল সেগুলো দিয়ে যদিও বা সবাই চাপা দিয়ে রেখেছিলাম খিদেটাকে, কিন্তু সেটা আর পসিবল হচ্ছে না। তো ড্রাইভার দাদাকে বলেছি ভালো একটা মোমোর দোকান দেখে দাঁড়াতে। তো আমরা তো ফার্স্টেই এসেছি মিরিকে। আর এখানে এসে ব্রেকফাস্ট সকাল থেকে কিছু করিনি, ভাবলাম পাহাড়ে যখন এসেছি মোমো তো খেতেই হবে। বাট এখানে মোমোগুলোর সাইজগুলো দেখো, জানি না এরকমই হয় কি না। এখানেই করছে। চলো একটা টেস্ট করে তো দেখা যাক, যাই হোক যেরকমই হোক টেস্টটা ম্যাটার করে। থুপ্পা অর্ডার করেছি একটা, ওটা আসলে ওটাও খেয়ে দারুণ করে এখানে স্পেশালিটি এটা। পাহাড়ের মোমো অলওয়েজ পাহাড়ের মোমো, বাট সাইজটা এটা মারা যাচ্ছে না। কিছু করার নেই, যেটা আছে সেটাই খেয়ে নিতে হবে। থুপ্পাটা দিই, খেয়ে তারপর ওটাও জানাচ্ছি কিরকম। ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে। তো ওই যে দূরে দেখা যাচ্ছে আই লাভ মিরিক লেখা, এবার আমরা যাব ওখানটাতেই। দারুণ। তো আমরা এখন আছি মিরিকে, দেখো এটা দেখো। আই লাভ মিরিক, মিরিক লেকের কাছে যাইনি এখনো। এবার উপর থেকে ভিউ পয়েন্টটা দেখো। সত্যি কথা বলতে এই কুয়াশায় মাখা মায়াবী পরিবেশটা উপভোগ করার জন্যই বর্ষাকালে নর্থ বেঙ্গল আসা। ভিউ এই সময় এক্সপেক্ট করা একদমই উচিত নয়। আর আমাদের খুব খিদে পেয়েছিল বলে দাদাকে বলেছিলাম একটা ভালো মোমোর দোকান দেখে দাঁড়াতে। তো দাদা এখানে দাঁড়িয়েছিল। মোমোটা যদিও বা খুবই টেস্টি ছিল, কিন্তু এত ছোট মোমো আমি আমার লাইফে কখনো খাইও নি, দেখিও নি। তোমরা কি খেয়েছো কখনো এত ছোট মোমো? অবশ্যই কমেন্টস করে জানিও। তো ওই আই লাভ মিরিকের ওখানে ফটো তোলার জন্য এতটাই ক্রাউড ছিল যে আমরা ওখানে টাইম ওয়েস্ট না করে বেরিয়ে পড়েছি মিরিকের পথে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মিরিক লেক। আর সত্যি বলতে এর আগেও আমি এসেছি এখানে, যতবারই আসি খুবই ভালো লাগে। আমার বরের এটা প্রথমবার মিরিকে। জানি না ওর কিরকম লাগবে, আমার তো খুব পছন্দের একটা জায়গা। এবার ওর কিরকম লাগে সেটাই দেখো। চলে এসেছি কোথায়? এখন আমরা আছি মিরিক লেকে। মিরিকে। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। দারুণ 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 সত্যি। আমি তো আগে এসেছি, আমি ফার্স্ট টাইম। কেমন লাগছে পাহাড়ে এসে? দারুণ। পাহাড়ের একটা ফিলিংসই বলে বোঝানোর মতো না। সত্যি সমুদ্র আর পাহাড় দুটোই আলাদা আলাদা। পাহাড়ের একটা আলাদা টান আছে, আলাদা স্নিগ্ধতা আছে। সত্যি না, শান্তি এসে শান্তি, চোখের শান্তি, চোখেরও শান্তি, মনেরও শান্তি। তো চলো যাই আর তোমাদের সাথে শেয়ার করি জায়গাটা কিরকম। আর এরা এখন এখানে সব শপিংয়ে দেখতে ব্যস্ত। চলো আগে যাই। সত্যি কথা বলতে আমাদের মেয়েদের মন কিন্তু শুধু পাহাড় দেখলেই শান্তি পায় না। এই যে চারিদিকে হাজারটা দোকান আর তার মধ্যে এত এত টুকিটাকি জিনিসপত্র, এগুলো দেখলেও কিন্তু আমাদের মেয়েদের মন খুবই শান্তি পায়। তো যাই হোক, মোমো খেয়ে কারোরই খুব একটা পেট ভরেনি, তাই এখানে সবাই মিলে খেয়ে নিলাম একটু চানা চাট। যদিও বা এইটার একটা স্পেসিফিক নাম আছে, সেটা আমাকে দাদা বলেছিল, বাট এখন আমার আর মনে নেই। তোমরা যদি কেউ জেনে থাকো এটাকে আসলেই কি বলে তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো এখন টিকিট কেটে ঢুকে পড়েছি এই মিরিক লেকের পাশটাতে। লেকের পাশটাতে একটু বসবো, টাইম কাটাবো।
আর আমি তো এর আগেও এসেছি এখানে, বাট বরের এটাই ফার্স্ট টাইম। ও তো এসেই বলছে এত সুন্দর, মনে হচ্ছে যেন কোনো শিল্পী ছবি এঁকে রেখে গেছে এখানে তার নিপুণ দক্ষতায়। তো যাই হোক, এবার এই পাশটাতে এসেছি, যে বাঁধানো চত্বরটা রয়েছে লেকের পাশে, ওখানেও হাজারটা খাবারের দোকান, অনেকে ঘোড়ায় চড়ছে। আমরা আর সেসব করিনি, আমরা এসেছি এই ব্রিজটার ওপরে, একটু ওপারটাতেও যাব, আর ব্রিজের ওপর থেকে এই মিরিক লেকের যে সৌন্দর্য সেটা একটু উপভোগ করব। তো এবার চলে এসেছি আমরা একটু ডিম সেদ্ধ খেতে। সত্যি কথা বলতে পাহাড়ে এসে থেকে এত খিদে পাচ্ছে ঘন ঘন, কেন জানি না, হয়তো আবহাওয়ার জন্য বা এত জার্নি হচ্ছে সেই কারণেই। তো যাই হোক, ডিম সিদ্ধ টিদ্ধ খেয়ে আমরা এবার সবাই মিলে বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশন গোপালধারা টি এস্টেট। তো তোমরা যারা দার্জিলিং এসেছো বা মিরিক এসেছো, মিরিক থেকে দার্জিলিং বা দার্জিলিং থেকে মিরিক, যে রুটই ধরন মানে যে রুট ধরেই তোমরা যাওয়া আসা করো না কেন, মাঝে পড়বে এই গোপালধারা টি এস্টেট। অসম্ভব সুন্দর, চারিদিকে এত চা বাগান, এত সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর দাদাকে অনেকক্ষণ ধরেই বলছি যে চা খাবো, তো দাদা বললো একেবারে গোপালধারা টি এস্টেটে গিয়ে একটা ভালো চায়ের দোকানে চা খাওয়াবে। তো চলে এসেছি গোপালধারা টি এস্টেটে, আর এখান থেকে আমরা নিয়ে নিয়েছি একটা খুব ভালো দার্জিলিং টি। এই যে এই দোকান থেকে খেয়েছি আমরা। তোমরা যদি আসো গোপালধারা টি এস্টেটে, অবশ্যই এখানকার দার্জিলিং টিটা একবার অন্তত ট্রাই করে দেখো। তো চলো, চাটা খেয়ে আর বেশি আমরা দেরি করিনি, দেরি না করে আমরা এবার বেরিয়ে পড়েছি। এবারে আমাদের গন্তব্য হচ্ছে সীমানা বর্ডার, কেননা অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, এরপর দার্জিলিং পৌঁছতে অনেকটা সন্ধে হয়ে যাবে। তো চলো আগে যাওয়া যাক। তো বেশ ভালোই ছিল, ঠান্ডা লাগছিল না, বাট এবার লাগছে। সোয়েটার ফোয়েটার বার করে পরেছি। আর আশেপাশের ওয়েদারটা তো তোমরা দেখলেই, পুরো চারিদিকটা কুয়াশা হয়ে রয়েছে। আমরা এখন এসেছি সীমানা বর্ডারে। তো চলো তোমাদের দেখাই, ভিউ কিছুই নেই কেননা চারিদিকটা পুরো ফগি ওয়েদার। চলো গিয়ে দেখাই, কিছু যদি দেখতে পাই তাহলে দেখাচ্ছি। এসছি আমরা দেখতে, কিন্তু কোনো ভিউই নেই, কোনো সীমানাই দেখা যাচ্ছে না। আর এই একজন আর এই একজন টাইগার জিন্দা হ্যায়। উইদাউট সোয়েটার গরম করার চেষ্টা চলিতেছে। হ্যাঁ, তো যাই হোক, কিছু সীমানা দেখতে পেলি? সীমানা সীমানা কিছু খুঁজে পাচ্ছি না এখন আপাতত। আসলে মেন ব্যাপারটা হচ্ছে এখানে কুয়াশার আর মেঘের কোনো সীমানা নেই। বৃষ্টির ওয়েদার এখানে এখানে আপাতত মেঘের কোনো বা কুয়াশার কোনো সীমানা নেই, সেই জন্যই সীমানা বর্ডার। তো সবাই এখানে ছবি তুলছে, এরপর যাবো লেপচা জগৎ, তাই তো? তো লেপচা জগতে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এখানে প্রচন্ড ঠান্ডা লাগছে। চলো এখান থেকে বেরোই। শুধু দেখো তোমরা, চারিদিকে পুরো মেঘ উড়ছে, তাই না? এত দারুণ, কেমন লাগছে বল? আর এই ঠান্ডাটার মধ্যে চল তোকে টুপি দিই। গাড়িতে বেচারা ব্যাগ তুলে দিয়েছে ছাদের ওপর, আর সোয়েটার নেই। তো চলো। উফ, এতক্ষণ ওয়েদার মোটামুটি ভালো থাকলেও এই সীমানা বর্ডারের কাছাকাছি আসতে না আসতেই খুব ঠান্ডা পড়তে শুরু করেছে। এতটাই ঠান্ডা লাগছে আমাদের যে যার ব্যাগ থেকে সোয়েটার বার করে পরে নিয়েছি। আর এই যে আশেপাশের ওয়েদারটা তোমরা দেখে হয়তো ভাবছো কুয়াশা, কিন্তু কুয়াশা নয়, কিন্তু এগুলো আসলে মেঘের ভেতর থেকে চলেছি আমরা। একটু টুক করে হাতটা বা মুখটা বার করে দিলেই মনে হচ্ছে কেউ যেন ওয়াটার মিস্ট স্প্রে করে দিয়ে চলে গেল। এতটাই সুন্দর, পুরো মেঘের রাজ্যে হারিয়ে গেছি মনে হচ্ছে। এতটা দারুণ যা হয়তো তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো, বাট সামনে থেকে অসাধারণ। আর এই তো আমরা এবার পৌঁছে গেছি লেপচা জগৎ, কিন্তু কি লাভ, সে তো নিজেই মেঘের আড়ালে লুকোচুরি খেলছে, তাই আমরা আর গাড়ি থেকে নামলাম না। চলো এবার যাব সোজা দার্জিলিং, আর কোথাও নয়। তো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি দার্জিলিং। মানে এত জ্যাম, সেই জ্যাম পেরিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর পৌঁছেছি। ওরা থেকে অসুস্থ হয়ে যাচ্ছিল, যাকে চলে এসেছি। আমাদের বুক করা হয়েছিল হোটেল সাম্বালা। তো চলো আগে যাই এবার রুমে, রুমে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আগে লাগেজপত্র নিয়ে যাই।
সারাটা রাস্তা মোটামুটি ভালোভাবে এলেও দার্জিলিং ঢোকার কিছু কিলোমিটার আগে থেকে এতটা জ্যামের মুখে পড়েছিলাম আমরা যে 1 ঘন্টার রাস্তা পার করতে আমাদের লেগে গেছে প্রায় 2 থেকে 3 ঘন্টা। তাই সবাই প্রচণ্ড টায়ার্ড, খিদেও পেয়েছে সবার খুব। তাই হোটেলে এসেই রুমে কোনো রকম লাগেজ রেখেই আমরা চলে এসেছি আগে লাঞ্চ করতে। কেমন খাচ্ছিস? গরমের মানে গরম গরম খাবারটা আর ঘরোয়া খাবার সব থেকে বড় কথা। আপনি বলুন। ম্যানেজার তো ভালোই লাগছে, বোঝাই যাচ্ছে। ভালো, ঠিক ঝটপট খেয়ে নি, কারণ আমাদের লাঞ্চ করতে করতে বিকেল হয়ে গেছে। লাঞ্চ আর নেই। চলো খেয়ে নি, খেয়ে দিয়ে তারপর রুমে যাব। রুমে গিয়ে তারপর দেখাচ্ছি রুমটা। লাঞ্চ করে ঘরে গিয়ে একটু রেস্ট নিতে গিয়ে সবারই চোখটা লেগে গেছিলো, আর উঠে দেখি 8টা বাজে। তোমাদের সাথে আর রুম ট্যুর কি শেয়ার করব, তাড়াতাড়ি করে রেডি হয়ে এখন সবাই বেরিয়ে পড়েছি ম্যালের উদ্দেশ্যে। দার্জিলিং এসছি আর ম্যালে আসবো না তা তো কখনো হয় না। আর যেহেতু কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব অফবিট দার্জিলিং, তাই আজকেই সবাই সবার কেনাকাটাটা করে রাখবো। তো ফার্স্টেই চলে এসেছি গোল্ডেন টিপসে। দার্জিলিং আসা মানেই তো বাঙালির চিরাচরিত একটা মানে রিচুয়ালের মধ্যে পড়ে চা পাতা কেনা। দার্জিলিং গেছো মানে তোমাকে নিজের বাড়ির জন্য আর আত্মীয় স্বজনের জন্য চা পাতা কিনে নিয়ে যেতেই হবে। তো গোল্ডেন টিপস তো এখানকার খুবই ফেমাস একটা দোকান চা পাতা কেনার জন্য, তাই এখানেই এসছি। আর এখানে চারিদিকে এত রকমের ভ্যারাইটির চা পাতা আর এত সুন্দর সুন্দর কালারফুল প্যাকেজিংগুলো, আমি একটু এখানে ঘুরে ঘুরে দেখছিলাম। এত রকমের চা আমি হয়তো আমার জীবনে প্রথমবারের জন্য দেখলাম। তো যাই হোক, সবার জন্য একটু চা পাতা কিনে নিয়ে যাবো, বাড়ির জন্যও নিয়ে যাব, তাই একটু বেছে বেছে দেখলাম। দেখে এই যে এখান থেকে কয়েকটা চা পাতা কিনে নিলাম। কিছু বাড়িতে রাখবো, কিছু সবাইকে গিফট করব। আর এবার আমরা চলে এসেছি এই যে মার্কেটটা, এটা হচ্ছে গ্লেনারিজের সামনের যে রাস্তাটা, ম্যাল থেকে যে গ্লেনারিজের সামনের রাস্তাটা, সেই রাস্তাটায় এখানে তো তোমরা জানোই একটা মার্কেট বসে। এখান থেকেও টুকটাক কেনাকাটা করার ইচ্ছা আছে, দিয়ে তারপর যাব মহাকাল রেস্টুরেন্টে আজকে ডিনার করতে। আর এই মার্কেটটাতে এত রকমের টুকিটাকি জিনিসপত্র, হ্যান্ডক্রাফটের জিনিসপত্র, সোয়েটার, চাদর, কি নেই এখানে। আমি কোনটা ছেড়ে কোনটা দেখবো আর কি ফেলে কি নেব সেটা নিজেই বুঝতে পারছি না। আমার বর তো আমাকে সমানে বলছে এবার তো ছাড়, আর মানে এত কিছু কিনিস না। বাট আমি বলছি যে এগুলো মানে দার্জিলিংয়ে এসছি আর যদি কেনাকাটাই না করলাম তাহলে আর কি দার্জিলিং এলাম। আমি তো পারি না, জানি না তোমরা কে কে পারো, কিন্তু আমার দ্বারা সম্ভব নয় চোখের সামনে এতগুলো জিনিস দেখে না কিনে বাড়ি চলে যাওয়া। আর এই যে সেই গ্লেনারিজের সামনে হোপ লেখা জায়গাটা, এখানে এসে ছবি না তুললে তো দার্জিলিং আসাটাই অসম্পূর্ণ। কিন্তু এখানে এখন যা লাইন পড়েছে কোনো রকম ছবি তোলার চান্সই নেই। আগে যাই মহাকাল রেস্টুরেন্টে ডিনারটা করে আসি, ফেরার পথে যদি ফাঁকা পাই তখন একবার ছবি তোলার চেষ্টা করব। সারাদিন ঘুরে ঘুরে খুব টায়ার্ড, এবার রাতের খাবার খেতে এসেছি মহাকালে। এই যে এখানে ওদিকে সবাই আছে আরও। তো ইচ্ছা ছিল থালি খাওয়ার, তোমরা তো জানোই দার্জিলিংয়ে মহাকালের থালি খুব স্পেশাল থালির জন্যই। বাট সবার ইচ্ছা চাইনিজ খাবে, তাই জন্য আমরাও চাইনিজই নিলাম। তো আসুক আগে খাবারটা, তো দেখাচ্ছি কী নিলাম। দার্জিলিংয়ে বাঙালি থালি বলতে সবাই এক কথায় মহাকাল রেস্টুরেন্টই সাজেস্ট করে। এখানকার বাঙালি থালি এতটাই ফেমাস। কিন্তু আমাদের যেহেতু লাঞ্চ করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, তাই আমাদের কারোরই আর ভাত খেতে ইচ্ছা করলো না। জানি না ভাত নিলে সেটা কীরকম হতো, বাট এই যে চাইনিজটা আমরা নিয়েছি, মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন, মিক্সড নুডলস, এগুলো অতটাও টেস্টি হয়নি। অনেক এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম এখানে, কিন্তু সত্যি কথা বলতে ডিসঅ্যাপয়েন্টেড হয়েই এখন যা আছে তাই খেয়ে হোটেলের দিকে চলে যাব। অনেকটা রাত হয়ে গেছে, রাস্তাঘাট পুরো শুনশান। কোনো রকমের ডিনারটা কমপ্লিট করে ধরেছি এবার হোটেলের পথ। আর সেদিন হয়েছিল দার্জিলিংয়ে ভূমিকম্প, তাই রাস্তা আরও শুনশান, 2-4 জন ট্যুরিস্ট ছাড়া আর কেউই নেই। যাওয়ার পথে গ্লেনারিজের সামনে দিয়ে টুক করে 2টো ফটো তুলে চলে যাব সোজা হোটেলে। তো আজকের মতন ভিডিওটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা শেয়ার করে দিও, আর লাইক করে দিও, আর কমেন্টস করো কেমন লাগছে আমাদের ভিডিওগুলো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতন টাটা।